আসসালামু আলাইকুম। এখন মাঘ মাসের আর কি 6 তারিখ। এই কলার এই সময়টায় কারেন্ট পড়ার সঠিক সময়। এই সময়টায় কারেন্ট পড়লে কলায় টাকা হয় প্রচুর পরিমাণে। বিশেষ করে বৈশাখ মাসে কারেন্ট এই বিক্রি করার উপযুক্ত হয়। মাঘ, ফাল্গুন, বৈশাখ, চৈত, এই 4 মাস মোট সময় লাগে। এই 4 মাসে কলাটা উপযুক্ত সময় হয়। আর এই কলাটা লাগাই আছে বৈশাখ মাসে। কলাটা লাগালে বৈশাখ মাসে হয়, কিন্তু এদিকে চৈত মাসে লাগালে আবার ফাল্গুন মাসে হয়। আর কলার চারা অবশ্য পরিপূর্ণ 5 কেজি ওজন হতে হবে বা 4 কেজি, এমন একটা কলার পোয়া। সেই পোয়াটা কলা লাগানোর জন্যে পারফেক্ট পোয়াটা হতে হবে এরকম মোটা। এরকম মোটা একটা পাতা বেরাবে এই অবস্থায়। এই গোড়া যে এরকম মোটা হতে হবে। আর আমার মামার জমিতে পানি দিতে আসিছি, মেশিন চালুকে দিলাম। আর কলা ছড়ি পড়েছে 8টা। এই কলাটা ভালো মোটা হলে আর গাছে পাতা থাকলে যদি মোটা হয় তো 600 টাকা দাও। আর কলা মোটা না করতে পারলে দাম নেই। এখন এই গাছটা বডি একরকম আছে। এই জমিতে মানে ভোটটার শেষের দিকে মানে অসময় মানে কলাটা লাগাই হয়েছে, যার জন্যে কলার পরিপূর্ণ দাম পাবে না। অবশ্য পাঁচই যাবে কলাটা। আইল বাঁধছে, ডাঙায় মাটি দেবে। এই মাটি দিয়ে ড্রেরিং করে ওপরে পানি দেবে। এই যে এই জমিটা 3 বিঘি, 5.5 করে কলা লাগাইছে, বা কোনো জায়গায় 5, 5.5 এরকম। এই কলার মাপ আছে 5 হাত 5 হাত, কিন্তু বয়স্ক পোয়া হতে হবে এবং মোটা। আর লাগাতে হবে বৈশাখ মাসে, তাহলে আছে ডাঙার জমি হলে কলাটা উপযুক্ত সময় হওয়ার সম্ভাবনা। এই জমিটা 3 বিঘি জমি। ভোটটা জ্যৈষ্ঠ মাসের শেষে মানে অর্ধেকে এই কলাটা চাষ করা হয়েছে, তার জন্যে এই কলাটা 5 পড়ে গেছে। আর খুব একটা কারেন্ট পড়েনি, হয়তো বা 1 আনা বা 2 আনা কারেন্ট পড়েছে। এই যে দেখা যাচ্ছে ওই লাইনে 1টা 2টো, এই যে দেখা যাচ্ছে 3টি 4টি 5টা এরকম জায়গায় কারেন্ট পড়েছে। এই যে তাতে দেখা যাচ্ছে 2 আনা কারেন্ট পড়েছে, আর বাদ বাকি সব বাকি আছে। আর এই চাষি এই সেচ দিচ্ছে সার দেওয়ার জন্য। এই জমিটা এই 3 বিঘি জমিতে 2 কেজি হারে ডিএপি আর 2 কেজি হারে ইউরিয়া দিতে হবে। আর তারপরে 1 সপ্তাহ পরে আবার চিনি সালফার দেবে 1 বস্তা 50 কেজি। আর বর্তমানে এই জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, ঘাস মারার কোনো ব্যবস্থা নেই বর্তমানে। এখন এই কলার পাতা পোড়া রোগের জন্য কোনো বিষ স্প্রে করি নিকে এই লাস্টে এসে শীতের মধ্যে, যার জন্য পাতা একেবারেই নি বললেই চলে। যে গাছে কলা আছে এই গাছের পাতার সংখ্যা 4টি। আর যে গাছে কলার কাইন নিকট সে গাছের পাতার সংখ্যা একটু বেশি হতে পারে। আর 2-1টা গাছ ভাইরাসযুক্ত আছে, গাছ কাটা সব নষ্ট হয়ে যাচ্ছে। সেই গাছ কাটা সব আলাদা করে কাটিয়ে রাখা হয়েছে। আর ভাইরাসওয়ালা গাছে যদি ভাইরাস থাকে সেই জমিতে আরও ভাইরাস লাগার সম্ভাবনা শতভাগ হয়ে যায়। তাই ভাইরাস প্রতিরোধের জন্যই একটা ব্যবস্থা করা ভালো। ড্যাঙার থেকে ভিতরে ডোপের মধ্যে, এই যে এদিকে উঁচু ড্যাঙা আর এদিকে ডোপ, এখানে প্রতি লাইনে নালাকে রাখতে হবে, যাতে এক গাছের গোড়ার পানি আর এক গাছে না যায়। এইদিকে খেয়াল রাখলে অবশ্যই পানামা রোগ বা এই জাতীয় রোগ কলা গাছে আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এক গাছের গোড়ার পানি আর এক গাছে গেলে এই সোয়াইসি জাতীয় রোগ এটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ থাকে। এই যে গাছে পাতা আছে 1টা 2টো 3টি 4টি 5টা 6টা 7টা 8টা পাতা তাজা আছে। এই যে গাছে কারেন্ট পড়েছে 6 ছড়ি পড়েছে, আর 1 ছড়ি পড়তে পারে। তো এরকম। আর ভাইরাস আলা গাছ যাতে জমিতে না রাখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই রোগের জন্য গাছটা গোড়াইতে কাটিয়ে দিল।